কিন্তু এটা বাস্তবতা হলে 9 মাস অনেক টাইম। 3 মাসের মধ্যে দ্রুত বিচার আদালত করে যদি এইসব যেগুলো প্রমাণাদি আছে এগুলো দিয়ে বিচার করে একটা বিচার মেসেজ দিতে পারে। এখন এই বিচারের কথা তার মানে ডিলে করার কারণ হলো এই ওনাদের অনেকদিন থাকার ইচ্ছা আছে, নৈতিক কাজ করছে। যেমন পাকিস্তানে দুইজন যাইয়া থানায় যায় বলছে আমার অ্যারেস্ট করেন, আমি আমার দায়িত্ব পালন করতে পারি না। কিন্তু আমরা তো একটা ইলেকশন কমিশনের কোন ওই সময় ভোট যারা করছে তারা একটা কথা আমরা এরকম করতে দেখি নাই। সব লোক কি খারাপ হয়? কিন্তু একটা লোক দেখলাম না নীতি নৈতিকতাকে এরকম আফল করছে, দিতে হয়েছেন কোর্ট করতে। তাহলে তো ওনার ওই যে তখন ওই প্রশ্নগুলি আসবে। আমি ওনাকে শ্রদ্ধার সহিত বলছি, ওনাকে ভালো জানি, ওনাকে বলছি উনি নিরাপদের জন্য, শেষ বয়সে শান্তি থাকার জন্য উনি তাড়াতাড়ি ডেটটা ডিক্লেয়ার করে দিলে মানুষের সন্দেহ অবিশ্বাস দূর হবে। এই দূর করার দায়িত্ব ইন্টারিম গভর্নমেন্টের প্রধানের। আপনার নিশ্চয় স্মরণ আছে যে বিএনপি যখন এরকম জটিকা বিএনপি কে করতে দেয় না আওয়ামী লীগ, যার পরিপ্রেক্ষিতে আমরা সরকার পরিবর্তন করলাম। তো ফৌজদারি অপরাধী না হইলে কাউকে তার অধিকার থেকে বঞ্চিত করা যাবে না, তাহলে সেখানে ডিক্লেয়ার করতে হবে সে ফৌজদারি অপরাধ করছে। এক, দুই নম্বর আমার পূর্ববর্তী আলোচক যেটা বললেন যে এই কথাটা সঠিক বলছেন, কারণ আমরা তো পার্টিকে ব্যান করতে পারি নাই। এখন 7 দিন 10 দিন 15 দিনের জন্য দাবি উঠতেছে, 9 মাস তো হয়ে গেল অলরেডি। তো 9 মাস হওয়ার পরে এখন এই কথাটা কোনো কথা যুক্তিগ্রাহ্য হয় না। করলে তো প্রথম দিনে করা যাইতো যে এটা পার্টিকে ব্যান করতো, যেটা আমরা জামাতকে যেরকম ব্যান করছিল, পরে যদিও টিকাইতে পারে নাই। তো এখন ওই যে ওই ফর্মুলায় তো তারা তো এটা করছেন না, তারা এটা রিস্ক মনে করছে, এটা লোক দেখানো মাত্র এগুলি তারা বলতেছে, তারা কিন্তু এক করতেছে না। তারা হাসিনা খুন করছে, ইয়ে করছে, অনেক অনেক প্রমাণাদি থাকার পরে তার বিরুদ্ধে ফৌজদারি অপরাধের জন্য কোনো মামলা এখনো হয় নাই, কোনো রকমের এখনো জিডি হয় নাই। ইভেন কি আমাদের সিটিজেন পার্টি যারা, তারা অনেক কথা বলতেছে, তারাও কিন্তু নিজেরাও তো বাদী হয়ে একটা মামলা করতে পারতো, করছে না। এরা রাজনীতি করছে, কিন্তু অ্যাকচুয়ালি বাস্তবতা হইলো তারা এটার বিচার বা প্রতিকার চাচ্ছেন না। এই একই জিনিস ক্ষমতা থাকতে যারা করে, যাদেরকে ক্ষমতা থেকে সরানো হয়, আবার ওই একই জিনিস প্র্যাকটিস হচ্ছে। এখন যদি আপনি যদি দেখেন যে আওয়ামী লীগ আমলে যে বিএনপির যে অবস্থা, কোনো মিটিং দাঁড়াইতে দেয় না, প্রেস ক্লাবে দাঁড়াইতে দেয় নাই, ওই কি অবস্থা করছে, এখন একই জিনিস আবার প্র্যাকটিস হচ্ছে। তো আমরা ওরা অদম বলে আমরা উত্তম হবো না কেন? এখন ইন্টারিয়াম গভর্নমেন্টের কোনো পলিটিক্যাল অ্যাম্বিশন নাই, তারা বলতেছে। যদিও আমরা দেখছি তারা কি পার্টি করতেছে, তাদের প্যাট্রোনাইজে পার্টির মিটিং করতেছে, পুলিশ রিকুইজিশন করে গাড়ি দিয়ে মিটিং এর ব্যবস্থা করতেছে, অথচ তাদের বলছে তাদের কোনো পলিটিক্যাল কোনো অ্যাম্বিশন নাই, কোনো অভিপ্রায় নাই। কিন্তু এটা কথার সাথে কাজ এটাও করেছে, নিজেদের মধ্যে নিজেদের এই দুর্নীতি তদন্ত করার জন্য একটা তদন্ত কমিশনও গঠন করেছে নিজেদের মধ্যে, এনসিপির মধ্যে। শুনেন, আপনাকে আমি এই কথার কথা বলা আর মনের অন্তঃকরণ থেকে এটা বিশ্বাস করা এক জিনিস না, লিপ সার্ভিস আর বাস্তবতা এক জিনিস না। এখন ওনারা একটা কথার কথা বলতেছেন, তারা কিন্তু এটা বাস্তবতা হলে 9 মাস অনেক টাইম। 3 মাসের মধ্যে দ্রুত বিচার আদালত করে যদি এইসব যেগুলো প্রমাণাদি আছে এগুলো দিয়ে বিচার করে একটা বিচার মেসেজ দিতে পারে। এখন বিচারের কথা তার মানে ডিলে করার কারণ হলো এই ওনাদের অনেকদিন থাকার ইচ্ছা আছে। ওনারা কেউ কেউ বলতেছেন বেশি এটার বিচার না করা পর্যন্ত কোনো ইলেকশন হবে না। তার মানে একটা বিচার প্রক্রিয়া কম করে হলো 8 থেকে 9 বছর লাগবে এটা সম্পূর্ণ এটা প্রমাণিত করে সুপ্রিম কোর্ট হইতে রাষ্ট্রপতি পর্যন্ত আসতে গেলে। তাহলে 8-9 বছর কি আমরা এই ইন্টারিয়াম গভর্নমেন্টকে থাকতে দেবো? এখন ওনারা ওইটা করেন না, কারণ কোনটা করলে দেরি হবে, কোনটা বাহানা লাগবে। এইখানে আমরা যে দেখছি, যদি গভীরে দেখি আমরা, সাধারণ দৃষ্টিকোণ থেকে দেখবেন, আপনার গভীরে যদি ওটা দেখেন আপনি গভীরভাবে, তাহলে দেখবেন যে এদের মতলবটা এটার প্রতি দেখা যাচ্ছে যে এটার উদ্দেশ্য হলো তারা রাজনীতি করছে, তারা প্রায়োরিটি হিসেবে এটা আনতেছে না। এখন ওই সময় যে খুন খারাপি করছে, গুম খুন করছে, এখন পর্যন্ত একটার কোনো বিচার করতে পারছে? 9 মাসে বিচার করতে পারে না, কি কারণে 9 মাস লাগবে? এই যে এই আপনার সংস্কার কমিশনের এতদিন টাইম বাড়াচ্ছে, কেন এতদিন বাড়াইতে হবে? এখানে নীতিমালার মধ্যে কিছু যোগ হবে, কিছু বিয়োগ হবে। এইটা একটা তো ফ্রেম তো অলরেডি আছে, একটা ড্রাফটিং কেউ করলে এটা পরিবর্তন করতে কয় মিনিট লাগে, কিন্তু সেটা করা হচ্ছে। এখন অন্তঃকরণ ভাবে আন্তরিকভাবে এটা চাচ্ছেন কিনা আপনি? এখন সেটাই প্রশ্ন দাঁড়াইছে যে আন্তরিকভাবে আমরা চাচ্ছেন না, আপনারা বিচারের কথা বলছেন, বিচার করছেন না। আপনারা ফার্স্ট প্রায়োরিটি ভবিষ্যৎ কি? এভাবে ঝটিকা মিছিল বের করতে করতে লম্বা মিছিল, তারপরে তারা রাজনীতিতে সক্রিয়, এরকমই কি ভবিষ্যৎ আমরা দেখতে পাচ্ছি? মানুষের ইনাদের ফেলিউরটা লোকে যোগ হবে। মানুষের প্রথম চিন্তাধারা যেমন ছিল, ছাত্ররা করছে না কে করছে, সবাই একাত্মতা ঘোষণা করছে, ওই প্রশ্নগুলি আসে নাই। এখন যখন এই গভর্নমেন্টের ফেলিউরটা আসবে, এই গভর্নমেন্ট যখন অনেকদিন আগেও এই সেম নেচারের গভর্নমেন্ট তো আগেও ছিল, তারা কতদিন সময় নিচ্ছে, তাতে দেখা যাচ্ছে তত্ত্বাবধায়ক 5টা-7টা গভর্নমেন্টের টাইম ওনারা নিয়ে নিবে। তো তাহলে তখন তো এগুলি প্রশ্ন উঠাবে, কারণ ওইটা বেশি দিন নিতে গেলে তো তাদের এই যে ফার্স্ট প্রায়োরিটিগুলি প্রায়োরিটি নির্ধারণ করলে তো তাদের সমস্যা।
এই জন্য তারা প্রায়োরিটি নির্ধারণ করছে না। তার উদ্দেশ্য হলো তারা বেশি দিন থাকতে চাচ্ছে। হ্যাঁ, যাদের মুখে বলতেছে না, কিন্তু তারা তাদের কার্যকলাপে বোঝা যাচ্ছে তারা বেশি দিন থাকতে চাচ্ছে। যার পরিস্থিতিতে তারা ইলেকশন কমিশনকে রিফর্ম করতেছে না। ইলেকশন কমিশনের কমিশনার, চিফ ইলেকশন কমিশনার গুলি ভালো লোক নিয়োগ করছে, কিন্তু যারা এনারা তো আর ভোটের বাক্স ফিল্ডে যাবে না তারা, কিন্তু ফিল্ডে যারা যাবে তারা তো ওই লোকগুলি যারা দিনের ভোট রাতে করছে, ওই লোকগুলি তো। তো দেখেন এখন এইটা তো এখন পর্যন্ত ওটা ভোটার লিস্টটা ধরছে ওনারা, কিন্তু ওইখানে ওই লোকগুলি পরিবর্তন করেন নাই। তাহলে যাদের কোনো নৈতিকতা নাই তারা চাকরির জন্য অনৈতিক কাজ করছে। যেমন পাকিস্তানে দুইজন যাইয়া থানায় যায় বলছে আমার অ্যারেস্ট করেন, আমি আমার দায়িত্ব পালন করতে পারি না। কিন্তু আমরা তো একটা ইলেকশন কমিশনের ওই সময় ভোট যারা করছে তারা একটা কথা আমরা এরকম করতে দেখি নাই। সব লোক কি খারাপ হয়? কিন্তু একটা লোক দেখলাম না নীতি নৈতিকতাকে এরকম আফল করছে। তারপরে আগে যারা এরকম দিনের ভোট রাখতে করছে তাদের এখন পর্যন্ত কেস স্টার্টও করে না, তারা এখনো জেলখানায় নাই। তো এতে কি বোঝা যাচ্ছে না ওনারা কি বিচার চাচ্ছেন, নাকি এরা এগুলি ওনারা এটাকে দেখায় পলিটিক্স করতে চাচ্ছেন? তো এখন তো স্পষ্ট যাচ্ছে। এখন আগের পলিটিক্যাল গভর্নমেন্ট করে, কিন্তু ইন্টেরিয়াম গভর্নমেন্ট কেন এইসব করবে? এখন এটা আমাদের এটা প্রশ্ন ইন্টেরিয়াম গভর্নমেন্টের কাছে, কেন আপনাদের ভোটাধিকার যারা প্রয়োগ করছে জনগণও কেন দাবি উঠাচ্ছে না যে যাদেরকে 9 বছর 15 বছর যাদের ভোটের অধিকার থেকে বঞ্চিত রাখছে সেই লোকগুলির দায়বদ্ধতা তো আসবে। যদি একটা পানিশমেন্টের ব্যবস্থা না করে তাহলে এখন যারা আছে তারাও একই কাজ করবে, সরকার যা চাবে তাই করবে। তো তাইলে একটা তো মেসেজ তো দিতে হবে, সবার কাছে একটা মেসেজ দিতে হবে যে দৃষ্টান্তমূলক সাজার ব্যবস্থা করে ওদেরকে। তাহলে এরা আর ভবিষ্যতে ইলেকশন করার সময় কারো পক্ষপাতিত্ব করবে না বা কারো ইশারা সিল মারবে না। কিন্তু সেটা তো আমরা করছি না। এখন পলিটিক্যাল গভর্নমেন্টের ইলেকশন করবে, তারা সিল মারবে, নিজের লোকের উইন করবে, তারা এসব করতে পারে। এই জন্য তারা তাদের লেসপন্সারদেরকে এখানে ইলেকশন কমিশনার, সিভিল ইলেকশন কমিশন নিয়োগ করে। এখন তো তা না। তো এখন না হলে এখন এটার ব্যবস্থা নেওয়া হচ্ছে না কেন? এখনো তারা বাইরে। তো এখন এইদিকে জাতীয় পার্টি সহযোগিতা করছে, জাতীয় পার্টিও বাইরে। জাতীয় পার্টির কোনো এই যে সরকারের সহযোগিতা হাসিনা দীর্ঘায়িত করে হাসিনারও বিপদে ফেলাইছে, জনগণকে বিপদে ফেলাইছে, কিন্তু তারা কিন্তু জবাব দিতে আওতায় আসছে এখন পর্যন্ত আসে না। এখন দেশে আনছে কালকের আগের দিন ওই যে উত্তরা থেকে লোক তুলে নিয়ে গেছে একজন, ওই এটা ফেসবুকে আসছে, এটা আমি আপনাকেও পাঠাইছি, এটা দেখছেন এরকম। তো এরকম অহরহ প্রতিদিন মানুষের নিরাপত্তাই নাই। ভোট তো পরের বিষয়, আগে তো জানেন নিরাপত্তা, অর্থনৈতিক ব্যবস্থা। এই যে বাজার দাম আবার হু করে বেড়ে যাচ্ছে, পেঁয়াজের দাম গতকালকে থেকে আজকে 30 টাকা বাড়তি। তো এখন যে বাজারের জন্য ওনারা ক্রেডিট নিচ্ছেন, আমরাও ক্রেডিট দিয়েছিলাম যে বাজারটা নিয়ন্ত্রণ রাখছে, কারণ বাজার তো নিয়ন্ত্রণ থাকবে না। তাহলে এই ইন্টেরিয়াম গভর্নমেন্ট কি বলবে তখন? আর কত সময় লাগবে? এখনো ওনারা দুয়াশার মধ্যে না। এখনো যিনি করবেন, যার কাছে ক্ষমতা, উনি নিজে বলতে হবে। তো এটা তো যেমন অনেকে তো বলছেন যে নির্বাচনই করবেন না, উনি নির্বাচন বলতেছেন, উনি কোন নির্বাচন করবেন সেটা উল্লেখ করেননি। সো সেখানে একটা সন্দেহ থেকে যায়। এখন ডিসেম্বরের আগেই নির্বাচন চাই। কিছু কিছু কাজ আছে যেটা পক্ষ থেকে কেউ বলা যায় না। যেমন কলিমুল্লাহ সাহেব আমার ঘনিষ্ঠ, কিন্তু কলিমুল্লাহ সাহেবের কলমা তো আমি পড়তে পারবো না, এখানে পাওয়ার অফ অ্যাটর্নি দেওয়া যাবে না। সেখানে কলিমুল্লাহ সাহেবের কলমা কলিমুল্লাহ সাহেবকে পড়তে হবে। এখানে গত ঘনিষ্ঠ ওনার কলমা আমি পড়লে সে বিয়ে বৈধ হবে না। তো এখন ওনারা যারা কনসার্ন ব্যক্তি, যিনি ইলেকশনের ডেটটা নির্ধারণ করবে, ওনাকে বলতে হবে। ওনার অন্য কোনো লোকে বললে এটা তো হবে না, এটা বৈধতা হবে না, বা মানুষও শিওর হইতে পারবে না যে উনি বলেন না। এইটা ইন্টেরিয়াম গভর্নমেন্টের প্রধান বলতে হবে, ইলেকশন আমি এত তারিখ করবো, আপনাদের মধ্যে যে সন্দেহ অবিশ্বাস জমছে এটার কোনো কারণ নাই, আমি এই ডেটে করবো। দরকার আরো 3 মাস পিছনের দিকে উনি বলুক। হ্যাঁ, উনি সেটা স্পেসিফিক ডেট বলুক, যেটা আমি প্রথমে মিডিয়াতে আনছি যে রোড ম্যাপটা বলতে হবে। এবং আমি এই মিডিয়াতে প্রথম বলছি এই কথাটা, না হলে উনি নিজে বিপদে পড়বেন। আমি গতকালকে একটা চ্যানেলকে বলছি যে এখানে ইন্টেরিয়াম গভর্নমেন্টের প্রধান, সরকার প্রধান, এমপির একটা আছে কোয়ালিফাই, কি কি করলে করতে পারবে, ফৌজদারি অপরাধ করলে করতে পারবে না, কোর্টের দ্বারা দণ্ডিত হইলে সে করতে পারবে না। তো এখন ওই জিনিসগুলো সামনে চলে, যত দেরি করবে ওইটা চলে আসবে। কারণ ডক্টর ইউনূস সাহেব তো দণ্ডিত হয়েছেন, গ্রামীণের টাকা উনি জমা দিতে হয়েছেন কোর্ট করতে। তাহলে তো ওনার তখন ওই প্রশ্নগুলি আসবে। আমি ওনাকে শ্রদ্ধার সাথে বলছি, ওনাকে ভালো জানি, ওনাকে বলছি উনি নিরাপদের জন্য, শেষ বয়সে শান্তি থাকার জন্য উনি তাড়াতাড়ি ডেটটা ডিক্লেয়ার করে দিলে মানুষের সন্দেহ অবিশ্বাস দূর হবে। এই দূর করার দায়িত্ব ইন্টারিম গভর্নমেন্টের প্রধানের। আমরা সবাই বলার সময় বলি আইন সবার জন্য সমান, কিন্তু বাস্তবে আমাদের দেশে আইন সবার জন্য সমান না। দেখেন আপনি এই যে ডেস্টিনির চিফ জেনারেল হারুনের কিন্তু পানিশমেন্ট হয়েছে, তখন শামসুদ্দিন সাহেব টাকা খাইয়া রায় দিচ্ছেন যে না, উনি ওয়ার হিরো। পৃথিবীর কোথায় কোনো আইনে লেখা আছে ওয়ার হিরো মার্ডার করলে বহু মুক্তিযোদ্ধার ফাঁসি হয়েছে? তাহলে উনি ওয়ার হিরো দেখে ওনার বলছে এটা এক্সাম্পল হিসেবে দেওয়া যাবে না, ওই
রফিকুল আমিন জেলখানা ছিল, কিন্তু সভাপতি জয়েন্ট সিগনেচার করে টাকা চলে গেছে বাইরে। হ্যাঁ, তাহলে একজনকে বেল দেওয়া হলো। এখন দেখি তারপরে কোর্ট থেকে রায় হলো যে ওনার 4,000 কোটি টাকা জমা দিবে, যে আত্মসাৎ করার টাকাটা জমা দিলে সে তার বেল পাবে। ওই রায় কিন্তু ওইভাবে রয়ে গেছে, টাকা জমা দেওয়া হয় না। এখন উনি নতুন পার্টি করছে। তো এইটা অন্য সময় হইতে পারে, হাসিনার আমলে হয়েছে, আমরা হাসিনার সমালোচনা করছি, হাসিনাকে নামাইছি। এখন ইন্টেরিয়াম গভর্নমেন্ট কি উত্তর দিবে? যে জনগণের টাকা মারিয়ে দেওয়ার পরে বাইরে তো আসছে, টাকা জমা দিতেও দেয় নাই, উল্টা একটা নতুন পার্টি করছে। তো এটা সরকারের ব্লেসিং ছাড়া হয়েছে? এটা একটা কনভিক্টেড লোক এসে পার্টি করতেছে এই গভর্নমেন্টের আমলে। এখন আমি ওই যে আমার সাথে ব্যক্তিগত রফিক সাহেবের অনেক ভালো সম্পর্ক, আমি ওনাকে ব্যক্তিগত, আমি ইন জেনারেল কথাটা একটা উদাহরণ হিসেবে বলছি। সে দেখলে হয়তো সে মনে কষ্ট যাবে যে উনি এই কথা বলছেন, কিন্তু এখন এটার উত্তর জুডিশিয়ারি কি দিবে, এটা সিভিল বেঞ্চের কি দিবেন এটার উত্তর? এখন তো আইনের শাসন পাওয়ার কথা। আমরা হাসিনার সময় আইনের শাসন ছিল না, আসছে নাকি আমরা দেরিতে হইলে আমরা আউট করছি। এখন ওই যে যারা ছাত্র নেতারা কি বলবেন, যে এখন ছাত্র নেতা ইউনূস সাহেবের জিজ্ঞাসা করেন যে কনভিক্টেড লোক কি করে পার্টি করতে আছে, কনভিক্টেড লোক কি করে দেশ বাইরে আছে, তাকে এটা মানে আপনার টেম্পোরারি বেল দেওয়া হয়েছিল, তার তো কনভিকশন হয়েছে 7 বছর, যে কনভিকশনের মধ্যে বেল পাওয়ার কথাটা পাইছে। আবার দেখেন এই যে আমি এটা একাধিকবার বলছি, এই জন্য এই কথাগুলি বারবার ওদের কানে যাওয়ার দরকার, যে রিমান্ড চলা অবস্থায় হিয়ারিং এর বেল পিটিশন গ্রহণযোগ্য হবে না, তাতে বেল পাচ্ছে। তো এটা আগে হয়েছে, সেটার জন্য আমি সমালোচনা করছি, সরকার বিদায় করছি। এখন হচ্ছে কেন? এখন এটার মধ্যে কার ইন্টারেস্ট জড়িত? জুডিশিয়ারি কি বলবেন, চিফ অ্যাডভাইজার কি বলবেন? আমি বিনয়ের সাথে এটা জুডিশিয়ারিকে প্রশ্ন রাখতেছি, আমি এটা চিফ অ্যাডভাইজারের কাছে প্রশ্ন রাখতেছি, কেন কনভিক্টেড লোক পার্টি করতেছে? তার তো সাজা বলো, টাকা কন্ডিশনালি কোর্ট দিল, কোর্ট কেন সরে আসলো ওই আদেশ থেকে? যে কোর্ট থেকে সুপ্রিম কোর্ট থেকে রায় দিল, একটা বড় বেঞ্চ, চিফ জাস্টিস হেডেড বাই চিফ জাস্টিস, বলা হলো 4,000 কোটি জমা দেওয়া হলে সাবজেক্ট টু, তাকে তখন ওই যে ওই তার বেল পিটিশন গ্র্যান্ট করলো, ওই টাকা দেওয়া হলো না, অথচ বেল পাইলো কি করে ইন্টেরিয়াম গভর্নমেন্টের আমলে? তো এখন এইগুলি যে বলবেন, কার কাছে বলবেন? বিচার কার কাছে চাবেন?